আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে ভালো রাখেন। তাই আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো ওই যুবক ভাইদের জন্য, যে সমস্ত আপনার যুবক ভাইয়েরা নিজের বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, মা বাবার কথা না শুনে শুধু মারপিটের দিকে এগিয়ে যায়। যদি আপনি নিজের সন্তানকে কিছু বলতে যান, তাহলে আপনার সন্তান রেগে যায়। রেগে যাওয়ার পরে আপনার কথা শুনে না, অন্যদিকে চলে যায়। সেই রেগে রাগান্বিত হয়ে দেখা যায় যে আপনি ভয় পাচ্ছেন যে আমার ছেলে হয়তো বিষ পান করে নিতে পারে বা হয়তো ফাঁসি লাগিয়ে দিতে পারে। সেই সময় আপনাকে বলি ভাই, যদি আপনি এই আমলটি করতে পারেন, এই কাজটি করতে পারেন, আশা করি আপনার ছেলে আপনার হয়ে থাকবে, আপনার ছেলে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে এবং আপনি ছেলেকে নিজ ছেলে বলে আপনি গণ্য করতে পারবেন। তার জন্য বলি ভাই, আপনাকে একটি কাজ করতে হবে। সেই কাজটি করার পূর্বে আপনাকে বলি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটি লাইক অবশ্যই করবেন। প্রিয় নাজরিন, আপনি কি কাজটি করবেন? আপনি সর্বপ্রথম কাজটি আপনাকে করতে হবে যে আপনি নকশাটাকে দেখতে পাচ্ছেন, এই তাবিজটা। এই তাবিজকে আপনাকে ৭ টি তাবিজ লিখতে হবে। আপনি জাফরান গোলাপ জল দিয়ে যদি না লিখতে পারেন, আপনি স্কেচ পেন দিয়ে লিখবেন। লাল স্কেচ পেন হোক বা আপনি হলুদ রঙের স্কেচ পেন হোক, তাই আপনি স্কেচ পেন দিয়ে আপনি ৭ টি এইভাবে তাবিজ লিখবেন। সর্বপ্রথম আপনি লিখবেন, প্রথমত ৭৮৬ লেখার পরে আপনি এই তাবিজগুলো ঠিকভাবে ৭ টি লিখবেন। লেখার পরে আপনি ব্যবহার করতে দিবেন সে ছেলেকে। কিভাবে? যদি গলায় তো লাগাবেন না, কারণ আপনার ছেলে আপনার কথা শুনে না। আপনি এই সন্তানকে যে কোনো প্রকারে, আমি নিজের সন্তানকে পান করাবেন। একটি তাবিজ পানিতে দিয়ে সেই পানিটা নিজের সন্তানকে পান করাবেন। আর দ্বিতীয় নম্বর কথা হলো, আরেকটি তাবিজ শিরানের মধ্যে অর্থাৎ বালিশের মধ্যে আপনি দিয়ে দেবেন। যে বালিশের মধ্যে রুইগুলো থাকবে, সেই তুলার মধ্যে আপনি ভরে দেবেন। সেই তুলার মধ্যে ভরে দেওয়ার পর আপনি সেই তাবিজটা সেখানে রেখে দেবেন। তাহলে আপনি ৭টির মধ্যে ২টি তাবিজ এইভাবে ব্যবহার করলেন। আর আপনাকে আবার যখন আপনি সুযোগ পাবেন, নিজের সন্তানকে ৭ দিনে ৭টাকে আপনি ৭টার পানি পান করাবেন। দেখবেন এইভাবে যদি আপনি ১১টা দিন করে থাকেন, আপনার সন্তান আপনার কথা শুনবে এবং মানুষের মতো ফিরে এসে আপনার কাছে এসে পড়বে। অতএব আপনি এই কাজটা অবশ্যই করবেন। যদি ৭ দিনে না হয় ১১ দিন করবেন। ১১ দিন যদি না হয় আপনি ৪১টা দিন অবশ্যই করবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার সন্তান আপনার কাছে ফিরে পাবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।